সকালে ঘুম থেকে উঠে কি আপনি নিজেকে অপরাধী মনে করেন বা ভাবছেন আপনার শরীরে কোনো বড় গোপন রোগ বাসা বেঁধেছে? ইন্টারনেটে ভুলভাল তথ্য দেখে দুশ্চিন্তায় নিজের রাতের ঘুম হারাম করছেন? থামুন, আজ আমরা জানব স্বপ্নদোষ বা নাইটফল নিয়ে বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান আসলে কি বলে। আপনার সব ভয় দূর হবে এই একটি ভিডিওতেই। স্বপ্নদোষ বা নাইটফল এই বিষয়টি নিয়ে আমাদের সমাজে এক ধরনের ট্যাবু বা লজ্জা কাজ করে, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি কোনো ভয়ের বিষয় নয়। এটি পুরুষের শরীরের একটি অত্যন্ত স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া। সাধারণত বয়ঃসন্ধিকালে যখন একজন কিশোর বা তরুণ প্রজননক্ষম হয়ে ওঠে, তখন থেকেই এটি শুরু হতে পারে। আপনি বিবাহিত হন বা অবিবাহিত, এটি যে কোনো বয়সেই হতে পারে যদি শরীর থেকে বীর্য সঠিক উপায়ে নির্গত না হয়। এখন প্রশ্ন হল, স্বপ্নদোষ কেন হয়? চিকিৎসকরা একটি চমৎকার উদাহরণের মাধ্যমে এটি বুঝিয়ে থাকেন। মনে করুন একটি গ্লাস। এই গ্লাসে যখন আপনি পানি ঢালতে থাকবেন, গ্লাসটি ভরে যাওয়ার পর পানি তো উপচে পড়বে, তাই না? আমাদের শরীরও ঠিক তেমনই। পুরুষদের অন্ডকোষে প্রতিনিয়ত বীর্য বা শুক্রাণু তৈরি হতে থাকে এবং তা এপিডিডাইমিসে জমা হয়। যখন এই সঞ্চয় করার জায়গাটি পূর্ণ হয়ে যায় এবং এটি কোনোভাবে শরীর থেকে বের হওয়ার সুযোগ পায় না, তখন শরীর স্বয়ংক্রিয়ভাবে ঘুমের মধ্যে এটি বের করে দেয়। এটি অনেকটা উপচে পড়া পানির মতো। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ফ্রিকুয়েন্ট নাইট ইমিশন বলা হয়। কতবার হওয়া স্বাভাবিক? চিকিৎসকদের মতে প্রতি মাসে 2 থেকে 4 বার স্বপ্নদোষ হওয়া একদম স্বাভাবিক। এটি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে যদি এটি মাসে 7, 8 বা 10-12 বারের বেশি হয়, তখনই আমরা একে অতিরিক্ত স্বপ্নদোষ হিসাবে বিবেচনা করি এবং চিকিৎসার প্রয়োজন পড়ে। এখন দেখা যাক এর সমাধান কি। অতিরিক্ত স্বপ্নদোষের সমাধান শুধু ঔষধ নয়, বরং আপনার জীবনযাত্রার পরিবর্তন। চিকিৎসকরা কিছু কার্যকর পরামর্শ দিয়েছেন। খাদ্যাভ্যাস: অতিরিক্ত ঝাল, মশলাযুক্ত খাবার, কফি বা উত্তেজক পানীয় পরিহার করতে হবে। শোয়ার আগে নিয়ম: রাতে ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নিন। ঘুমানোর ঠিক আগেই পেট ভরে পানি খাবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, বিছানায় যাওয়ার আগে অবশ্যই প্রস্রাব করে পেট খালি করে নেবেন এবং কোষ্ঠকাঠিন্য থাকলে তার চিকিৎসা করবেন। মানসিক অবস্থা: ঘুমানোর সময় কোনো যৌন চিন্তা বা উত্তেজনাকর কিছু দেখা থেকে বিরত থাকুন। দুশ্চিন্তা করলে এটি আরও বাড়তে পারে। যদি অতিরিক্ত সমস্যা হয়, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ঔষধ সেবন করা যেতে পারে। অ্যালোপ্যাথিক ঔষধ: চিকিৎসকরা অবস্থাভেদে নরজিন, টুফ্রানিল, মুডন বা মনিটরের মতো ঔষধ দিয়ে থাকেন, তবে এগুলো অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। ইউনানি ঔষধ: ইউনানি শাস্ত্রে স্যাপটোনাইট সিরাপ এবং ট্যাবলেট ইনস্পাম বেশ কার্যকর ও নিরাপদ হিসেবে পরিচিত। সাধারণত 2 চামচ সিরাপ এবং 2টি করে ট্যাবলেট দিনে 2 বার, দুপুরে ও রাতে খাওয়ার 15-20 মিনিট পর 1 মাস সেবন করলে ভালো ফলাফল পাওয়া যায়। কেন এটি গুরুত্বপূর্ণ? স্বপ্নদোষ নিয়ে সঠিক তথ্য জানা জরুরি, কারণ ভুল ধারণা আমাদের মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। অনেকে ভাবেন এর ফলে শরীর দুর্বল হয়ে যায় বা যৌন শক্তি কমে যায়, কিন্তু চিকিৎসকদের মতে অতিরিক্ত না হলে এটি শরীরের জন্য ক্ষতিকর কিছু নয়। আপনার ভয় এবং দুশ্চিন্তাই বরং আপনার শরীরের বেশি ক্ষতি করছে। সঠিক নিয়ম জানলে আপনি নিজেই একে নিয়ন্ত্রণ করতে পারবেন। মনে রাখবেন, আপনার শরীর একটি নিখুঁত যন্ত্রের মতো কাজ করে। স্বপ্নদোষ সেই যন্ত্রেরই একটি স্বাভাবিক প্রক্রিয়া। লজ্জা বা ভয় পেয়ে নিজেকে গুটিয়ে রাখবেন না। যদি সমস্যা অতিরিক্ত হয়, তবে সংকোচ না করে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন। এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যারা হয়তো এই একই সমস্যায় ভুগে দুশ্চিন্তা করছেন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।